হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। এই মুহূর্তে তোমরা আশা করি ব্যাকগ্রাউন্ড আর সেই সাথে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে বুঝে গেছো। আজ কিন্তু আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার প্রখ্যাত মৃৎশিল্পী প্রশান্ত পাল দাদা স্টুডিওতে। আর স্টুডিওতে চলছে মাতৃপ্রতিমা গড়ার কাজ জোর 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 কদমে। বলা যায় মাটির প্রলেপের কাজ কিন্তু অলমোস্ট শেষ। তো কীভাবে হয়েছে সেই শেষের পর এখন মাতৃপ্রতিমাগুলির এক্সক্লুসিভ লুক এবং রঙের কাজ কবে শুরু হতে চলেছে সমস্ত তথ্য দেবো এই ভিডিওতে। এবং সেই সাথে থাকতে চলেছে মা শ্যামারও কিন্তু কিছু প্রস্তুতি। উমা তারপরেই আসতে চলেছেন শ্যামা, এবং সমস্ত কিছুর সাথে সাজিয়ে গুছিয়ে হবে আজকের এই ভিডিওটি। তো শেষ অবধি দেখতে থাকো। অনেকেরই প্রশ্ন রয়েছে যে প্রশান্ত পাল দাদা স্টুডিওতে মাটির প্রলেপের কাজ কতটা হলো এবং রঙের কাজ কবে শুরু হবে, সমস্ত উত্তর পেয়ে যাবে এই ভিডিও। তো শেষ অবধি দেখতে থাকো। আর আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে চলে আসলাম প্রশান্ত পাল দাদার যে স্টুডিও ঠিক তার সামনে, এবং এখানে দেখতে পাচ্ছ ভেতরে যে মাতৃপ্রতিমা গড়ার কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। মুহূর্তে প্রবেশ করে গেলাম প্রশান্ত পাল দাদার স্টুডিওর ঠিক সামনে। প্রবেশ করতে দেখতে পাচ্ছি মায়ের যে প্রতিমা গড়ার কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। যেমনটা তোমাদেরকে আগের আপডেটে দেখিয়েছিলাম, মাটির প্রলেপের কাজ কিন্তু তখন সবেমাত্র শুরু হয়েছিল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাটির প্রলেপের যে কাজ সেটা কিন্তু প্রায় শেষের পথে চলে গেছে। এদিকে দেখতে পাচ্ছি দেখো মায়ের যে মুখমণ্ডল থেকে শুরু করে মায়ের যে দেহ এবং সেই সাথে অসুরেরও কিন্তু মুখমণ্ডল থেকে শুরু করে দেহ এবং মায়ের যে বাহন সমস্ত কিছু কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবং এই পাশেও যে একটি মাতৃপ্রতিমা রয়েছে, এখানে দুটি মাতৃপ্রতিমা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। মাতৃপ্রতিমা মানে অর্থাৎ মা দুর্গা, অসুর এবং মায়ের বাহন প্রত্যেকের কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু হয়ে গেছে জোর কদমে। সেই এক চালার মধ্যে যে মাতৃপ্রতিমাগুলি প্রস্তুতি হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি মাটির প্রলেপের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। মা দুর্গা এবং অসুর এবং সেই সাথে দেখতে পাচ্ছি মায়ের যে সন্তানরা তাদেরও কিন্তু মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে মানে ভেতরটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ, এবং কি এই পাশেও কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু অনেকাংশে হয়ে গেছে। এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা গণেশেরও কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গেছে। দেখো যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু পুরোপুরি মানে একদম ফাইনাল টাচে চলে এসেছে। জাস্ট পরে আরও একবার মাটির প্রলেপ করা হবে, তাহলে কিন্তু এই যে সিদ্ধিদাতা গণেশের প্রতিমাগুলি সেগুলি কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে যেতে চলেছে। আরও কিছুটা যদি ভেতর দিকে প্রবেশ করে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি যে মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমায় কিন্তু মাটির প্রলেপের কাজ হয়ে গেছে। এমনকি দেখো মা দুর্গা, মায়ের অসুর এবং মায়ের যে সন্তান সহ মায়ের যে বাহন প্রত্যেকের কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এমনকি পিছনে যদি তোমাদেরকে চালচিত্রটা দেখায়, চালচিত্রও কিন্তু যে অসাধারণ ডিজাইন সেখানেও কিন্তু মাটির প্রলেপের যে কাজ সেটা কিন্তু বলাই যায় যে সে মানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এবার আরেকবার ফাইনাল টাচ দিয়ে তারপর কিন্তু রঙের কাজ শুরু করে দেওয়া হবে এই চালচিত্র এবং মাতৃপ্রতিমার ওপর। যেমনটা আমরা দেখতে পাচ্ছি দেখো মায়ের যে এর আগের আপডেটে দেখিয়েছিলাম যে মায়ের যে হাতের পাঞ্জাগুলো সেগুলো কিন্তু তখনও লাগানো হয়নি। এখন দেখতে পাচ্ছি আসার পর মায়ের যে হাতের পাঞ্জা সেগুলোও কিন্তু লাগানো হয়ে গেছে, এবং অসুর মানে যে কটা হাতের পাঞ্জার যে কাজ বাকি ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছ বেশ অসাধারণ কিন্তু একটি লুকে মা দুর্গা কিন্তু সেজে উঠেছেন আমাদের সকলের মধ্যে আসার জন্য। এই মুহূর্তে আরও যে একটি প্রতিমা রয়েছে এই প্রতিমাতে কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু কাজ, একটি যে গ্রাম্য বাংলার চিত্র সেটি কিন্তু এখানে মাতৃ প্রতিমার ওপর কিন্তু ফুটে উঠেছে। আর একদম দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু মাথায় কলসি নিয়ে নদীতে গেছে জল আনতে, সেই রূপটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মায়ের সাথে রয়েছেন মায়ের যে দুই কন্যা লক্ষ্মী এবং সরস্বতী, তারাও কিন্তু তার সাথেই গঙ্গায় গেছে জল আনতে। এবং তার সাথে রয়েছে দেখো ওইদিকে রয়েছে গণেশ বাবাজি আর এখানে রয়েছে কার্তিক। দুজনের মাথায় কিন্তু একদম দেখো অসাধারণভাবে কিন্তু যে পাগড়ি সেটা কিন্তু একটা পরানোর যে স্টাইল সেভাবে কিন্তু টোটাল যে মাথার মুকুটটা সেটা কিন্তু সাজানো হয়েছে। এবং যদি তোমাদেরকে পিছনের চালচিত্রটা দেখায়, এই চালচিত্রে কিন্তু তোমরা দেখতে পাবে দেখো এখানে কিন্তু একজন খোল বাজাচ্ছে, এবং এই পাশে কিন্তু দেখো চালচিত্রে কিন্তু ময়ূর দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, এবং ওপরে কিন্তু একটি ময়ূর আঁকা রয়েছে। এবার আমরা যদি আরেকটু যদি ভেতর দিকে চলে যাওয়ার চেষ্টা করি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো দেখো মায়ের যে ডিজাইন, শাড়ির ডিজাইনটা সেটাও কিন্তু অসাধারণ। দেখো শাড়িতেও কিন্তু বেশ সুন্দর কিন্তু কলকা এবং ফুলের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে।
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবং এই হলেন আমাদের মা দুর্গা, অসাধারণ রূপে কিন্তু সেজে উঠছেন। আর এই পাশে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু যে প্রতিমা নির্মাণের কাজ সেটা কিন্তু প্রতিনিয়ত করে চলছেন শিল্পীরা। আর হাতের পাঞ্জাটা দেখতে পাচ্ছ, হাতের পাঞ্জাও কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা দেবদেবীতে কিন্তু হয়ে গেছে এবং সেটি এই মুহূর্তে দড়ি দিয়ে বেঁধে রাখা রয়েছে, কারণ যাতে সবে মাত্র করা হয়েছে সেই জন্য। এবং দেখতে পাচ্ছ মায়ের যে গলায় যে হার সেটাও কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে গেছে। বলা যায় যে এই মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণভাবে কিন্তু সেজে উঠছে। প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠতে সাজিয়ে। তো আমরা যখনই আরেকটি দিকে প্রবেশ করে যাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি দেখো মাতৃ প্রতিমার যে গড়ার কাজ সেটা কিন্তু এখানে অনেকটাই হয়ে গেছে। এবং এই যে চালচিত্রটি রয়েছে, এই চালচিত্রে কিন্তু আমরা বেশ অসাধারণ কিন্তু কারুকার্য দেখতে পাচ্ছি। চালচিত্রটি যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে দেখো এখানে কিন্তু যে ঘট রয়েছে, ওপরে কিন্তু শিবলিঙ্গ, শিবের যে ত্রিশূল এবং মহাদেবের গলায় যে নাকটি থাকে সেটিকে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে মানে চালচিত্রে কিন্তু তুলে ধরা হয়েছে। এই পাশে একজন খোল বাজাচ্ছে এবং এই পাশে কিন্তু নর্তকীরা কিন্তু নৃত্য করে চলছেন। এবং অসাধারণ যে একটা ধরো এটা কিন্তু পুরো ক্রাউনের মতো করে কিন্তু যে চালচিত্র সেটাকে কিন্তু সাজানো হয়েছে। এবং এখানে যে মায়ের প্রতিমা সেটা কিন্তু অলমোস্ট বলা যায় যে গড়া কিন্তু সম্পূর্ণ। যদি আমরা একটু জুম করে দেখাই, দেখো মায়ের যে চোখের মণি সেটাও কিন্তু এখানে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এবং অসাধারণ যে প্রতিমা নির্মাণের কাজ সেটা চলছে প্রশান্ত পাল দাদা স্টুডিও। মাতৃ প্রতিমায় কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গার কিন্তু 3D ত্রিনয়ন, মানে ত্রিনয়ন যেটি আমরা অন্যান্য মাতৃ প্রতিমা যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পারবে সেই মাতৃ প্রতিমাগুলিতে মাটির মানে মুখমণ্ডলের ওপরেই কিন্তু মাটি দিয়ে কিন্তু আঁকা রয়েছে। সেখানে কিন্তু এই যে প্রতিমাটি, এই প্রতিমাতে কিন্তু একদম আলাদা করে কিন্তু যে মায়ের ত্রিনয়ন সেটা কিন্তু আঁকা হয়েছে, যেটা কিন্তু একদম এই মাতৃ প্রতিমায় 3D লুক কিন্তু দিচ্ছে। আর দেখতে পাচ্ছ মাটির প্রলেপের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। এবং এই ঠাকুরটি দিতে চলেছে হরিণঘাটা, লেখাই রয়েছে নিচে হরিণঘাটা। আর এই পাশেও দেখতে পাচ্ছ দেখো মা লক্ষ্মী এবং গণেশের যে প্রস্তুতি সেটাও কিন্তু চলছে জোর কদমে। নিচে কিন্তু তাদের যে বাহন মুশিক এবং প্যাঁচা তাদেরও কিন্তু মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে মায়ের যে বাহন সিংহ তারও হয়ে গেছে, অসুরেরও কিন্তু হয়ে গেছে। এবং এই পাশে দেখতে পাচ্ছি একজন শিল্পী কিন্তু এই মুহূর্তে মা সরস্বতীর যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু করে চলছেন। আর যদি একটু ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অসাধারণ কিন্তু ডিজাইন করা রয়েছে। দেখো এই পাশে ঘট আঁকা রয়েছে, তার উপরে আবার কিন্তু লেখা আঁকা রয়েছে মহাদেবের ত্রিশূল এবং মহাদেবের গলায় থাকা নাককে। এবং ওপরেও কিন্তু দেখো একদম ওপরটা যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু আবার দেখো জগন্নাথ সুভদ্রা বলরামকেও কিন্তু আঁকা রয়েছে চালচিত্রের মধ্যে। আর তোমরা জানোই যে জগন্নাথ দেবের রথের দড়ি টানার সাথে সাথেই কিন্তু মায়েরও কিন্তু মর্তে আগমনের একটি সূচনা হয়। যেমনটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অসাধারণ যে চালচিত্র সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই চালচিত্র এবং এই মায়ের 3D ত্রিনয়ন সব মিলিয়ে কিন্তু একটা আলাদাই কিন্তু রূপ দিতে চলেছে এই মাতৃ প্রতিমাটি। আরও একটু প্রবেশ করে যাচ্ছি ভেতর দিকে। এই পাশে প্রবেশ করতে দেখতে পাচ্ছি দেখো এইখানের যে মাতৃ প্রতিমা তারও কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবং এইখানটা তোমরা একটু দেখো মায়ের যে কেশ সেটা কিন্তু অসাধারণ। মা এবং মায়ের যে দুই কন্যা তাদের কেশটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখো মা লক্ষ্মী এবং সরস্বতীর চুলে কিন্তু দেখো বেনি করা রয়েছে, যেটা আরও সুন্দর কিন্তু লুক দিচ্ছে। একদম যেটা বাচ্চা মেয়ে সেটা কিন্তু এই চুলের যে কারুকার্য সেটার সাহায্যে কিন্তু ফুটে উঠতে চলেছে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। আর এই পাশে আমরা একটি বড় যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আমরা এখানে দেখছি। দেখো এরও যে প্রতিমার যে নির্মাণের কাজ সেটা কিন্তু বেশ অনেকাংশে কিন্তু যে হয়ে গেছে। এবং মাটির প্রলেপের কাজ কিন্তু টোটালটারই কিন্তু এখন বলা যায় যে অন্তিম পর্যায়ে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে মাটির প্রলেপের কাজ করার পর এদের যে চালচিত্র সেখানে কিন্তু দেখো একদম প্লাইয়ের কাজ হয়ে গেছে। এবং এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখো টোটালটা কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমাটি সেজে রয়েছে। সেই সাথেই এই পাশের যে প্রতিমাটি এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো মা দুর্গার যে পরনের বস্ত্রটি রয়েছে এটা কিন্তু অনেকটা সেই গ্রাম বাংলার যে চিত্র সেটাকে কিন্তু ফুটিয়ে তুলছে। এবং সেই সাথে বলা যায় এই ঠাকুরটি এক চালার মধ্যে কিন্তু বেশ বিশাল আকৃতি।
দেখো এক চালার মধ্যেই কিন্তু এখানে মায়ের যে সন্তান কার্তিক রয়েছে, সরস্বতী রয়েছে এবং ওই পাশটা রয়েছে লক্ষ্মী এবং গণেশ। এখানে অসুর রয়েছে দেখতে পাচ্ছ এবং অসাধারণ, মানে মায়ের মুখটা কিন্তু অসাধারণ। জাস্ট এই পাখাটার জন্য সে হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট মায়ের মুখটা কিন্তু খুবই কি বলবো, মানে একটা মায়াবী মুখে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং কাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে। পাশে তোমাদেরকে দেখাই, দেখো এই যে চালচিত্রটি রয়েছে এখানে নিচে দেখো রয়েছে স্বস্তিক চিহ্ন, ওপরে কিন্তু ময়ূরের একে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি একজন শিল্পী কিন্তু মায়ের যে অলংকার সেটা কিন্তু প্রস্তুত করে চলছেন। দেখো একদম সাঁচে ফেলে কিন্তু মাটির যে অলংকার সেগুলো কিন্তু প্রস্তুত করছে এবং প্রস্তুতের পর কিন্তু ঠিক এই রকম কিন্তু এর যে ডিজাইন সেটা কিন্তু হতে চলেছে। খুবই সুন্দর কিন্তু লাগছে, দেখো অলংকারের যে ডিজাইন সেটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি আরেকজন শিল্পী কিন্তু খড় বিচুলি বাঁধার যে কাজ সেটা করে কিন্তু যে আরও যে অংশ সেগুলো কিন্তু প্রস্তুত করছে। আর এই প্রতিমাটি তো তোমাদেরকে দেখালাম এবং এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি একজন শিল্পী কিন্তু প্রতিমার যে মুকুট সেগুলো কিন্তু প্রস্তুত করে চলছেন যেমনটা দেখতে পাচ্ছি। এবং এই পাশেও কিন্তু অসাধারণ যে কিছু কলকার ডিজাইন সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে, এখানেও কিন্তু তার কিছু অংশ রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি এই প্রতিমাটি দেখাই, এই প্রতিমাটা দেখো মানে প্রচণ্ড বড় কিন্তু, মানে একটা অনেকটা লেন্দি এরিয়া নিয়ে কিন্তু যে প্রতিমা নির্মাণের কাজ সেটা কিন্তু হচ্ছে। আর প্রতিমাটা আকারেও কিন্তু বেশ বড়। আর যেমনটা এখানে আমরা কার্তিককে দেখতে পাচ্ছি, দেব সেনাপতি কার্তিক, আর এই পাশে রয়েছেন মা সরস্বতী। দেখতে পাচ্ছি এদের যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং সেই সাথে তাদের যে বাহন তাদেরও কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা সম্পূর্ণ। এবং তারপর যদি একটু ওই পাশে চলে যাই তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। দেখো এই হলো যে মাতৃপ্রতিমাতেও কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। মাতৃপ্রতিমা সহ যে অসুর এবং মায়ের যে বাহন তাদেরও কিন্তু মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছ বেশ অসাধারণ কিন্তু লাগছে। এবং এর যে চালচিত্র সেই চালচিত্র যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে হবে নানান রকমের কিন্তু কারুকার্য করা রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের প্রেম লীলা রয়েছে, দেখো তার পাশে কিন্তু আবার মনসা দেবী রয়েছেন। হ্যাঁ, নানান রকমের কিন্তু দেবদেবীদেরকে নিয়ে কিন্তু এই যে চালচিত্র সেটা সাজানো। তার উপর রয়েছে ত্রিশূল এবং মহাদেবের গলায় থাকা নাগ, ওপরে অসাধারণ কিন্তু কলকা, তার উপর আবারও কিন্তু বেশ একটা বালগোপাল কিন্তু ওখানে রয়েছে এবং তার উপরে কিন্তু নর্তকী, মানে অসাধারণভাবে কিন্তু মানে একটাই চালচিত্রে বহু রকমের কিন্তু যে ডিজাইন সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি মাতৃপ্রতিমাও কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা সম্পূর্ণ। আর এই পাশে মায়ের যে সন্তান লক্ষ্মী এবং গণেশ তাদেরও কিন্তু মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু যে মানে যে চালচিত্রের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ অসাধারণ রূপে কিন্তু কাজ এগিয়ে চলছে প্রশান্ত পাল দাদা স্টুডিওতে। প্রতিমায় কিন্তু দেখতে পাচ্ছি দেখো এর যে মাটির প্রলেপের কাজ সেটা সম্পূর্ণ এবং মায়ের যে অলংকার সেটাও কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে গেছে। মাথার মুকুট থেকে শুরু করে মায়ের যে কানের অলংকার এবং হাতের বালা এবং গলায় যে হার সমস্ত কিছু কিন্তু প্রস্তুত হয়ে গেছে এই প্রতিমাটিতে। এবং সেই সাথে মায়ের যে সন্তানদের তাদেরও কিন্তু যে অলংকারের কাজ সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছি। আর পিছনে যদি চালচিত্রটা তোমাদেরকে দেখায় তাহলে দেখতে পারবে এখানে নর্তকীরা রয়েছে, এখানে খোল বাজাচ্ছে, এরকমটাই কিন্তু সাজিয়ে তোলা। এবং পিছন দিয়ে এই জায়গাটা কিন্তু টোটালটা কিন্তু গোল করে কিন্তু খুব সুন্দর করে সাজানো। এবং একদম ওপরে আমরা দেখতে পাচ্ছি মাতা পার্বতীর ওপর রয়েছেন দেবাদিদেব মহাদেব। আর এখানে দেখতে পাচ্ছি যেমনটা দেখো এখানে কিন্তু যে অসুর তারও কিন্তু ওই যে মাটির প্রলেপের কাজ সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মানে অসাধারণভাবে কিন্তু কাজ হয়ে গেছে। এবং এই পাশে দেবী সরস্বতী এবং দেব সেনাপতি কার্তিকেরও কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা হয়েছে। এবং এদের দুজনের যে মাটির যে অলংকার, গায়ের যে অলংকার সেটা কিন্তু একদমই কাঁচা অবস্থায় রয়েছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। কারণ এই মাটির রং আর এই মাটির রংটা দেখলে তোমরা এর যে ডিফারেন্স সেটা কিন্তু বেশভাবে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। অ্যান্ড বেশ অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে। আর মা দুর্গার আসার যে এই যে আবেগ বা এই যে অনুভূতি আসবে এটাই কিন্তু আমাদের সবচেয়ে ভালো আনন্দদায়ক কিন্তু বাঙালিদের জন্য। কারণ মা আসলে ফট করে চলেও যায়, কিন্তু এই আসার আগের যে মুহূর্তটা এটাই কিন্তু আমাদের সকলের কাছে স্মরণীয়। একটু ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে একচালার প্রতিমা সেগুলো কিন্তু গড়া চলছে। এখানে দেখো এই একটি একচালা ঠাকুর, এই পাশে আরও একটি একচালা ঠাকুর, এই পাশে পুরো টোটাল যতদূর তোমরা দেখতে পাবে সম্পূর্ণ কিন্তু একচালার ঠাকুরের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে।
এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে অলংকারের কাজ সেটা কিন্তু হয়ে গেছে, অলংকার প্রস্তুতি। এবং বেশ সুন্দরভাবে কিন্তু যে এখানে একচালার যে ছোট ছোট প্রতিমা, একচালা তো ছোট বলাটা ভুল, একচালার এগুলো যেমন একটু মিডিয়াম সাইজে রয়েছে এবং এটা কিন্তু একচালার মধ্যে বেশ বড় আকারে। দেখো, তবে এই জায়গাটা লাইট না থাকায় আমি দেখতে পাচ্ছ বেশ ভালোই কিন্তু লাগছে। মায়ের প্রশান্তদার যে মূল আকর্ষণ বা প্রশান্তদার প্রতিমায় যে মূল আকর্ষণীয় বা দৃষ্টি আকর্ষণীয় যে জিনিসটি, সেটি হলো মায়ের যে চোখের টান। তুমি দেখো প্রত্যেকটা ঠাকুরে যদি এই চোখের টানগুলো তোমাদেরকে দেখাই, দেখো যেমন এই ঠাকুরটাতেই দেখো মা দুর্গার এই চোখের টানটা দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু মায়ের চোখের টান। এই চোখের টানগুলোই কিন্তু আমাদের সকলের চোখ জুড়িয়ে দেয়। আর অসাধারণভাবে কিন্তু চলছে এই টোটালটা, কিন্তু একই রকমভাবে প্রস্তুতি পর্ব চলছে। এবং এই পাশের যে একটি প্রতিমা রয়েছে, এই একচালা ঠাকুর প্রতিমাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মায়ের অলংকার পরিধানের কাজ সেটাও কিন্তু হয়ে গেছে। দেখো চোখটা, চোখের কাজ দেখো, জাস্ট অসাধারণ চোখের কাজ। আর মাথার মুকুট থেকে কানের অলংকার, গলায় হার, হাতের বালা, সমস্ত কিছু কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে এই প্রতিমাটিতে। এবং মায়ের যে সন্তান তাদেরও কিন্তু যে অলংকার পরিধানের কাজ সেটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ পরিমাণে। এবং মানে বলা যায় যে মাটির প্রলেপের কাজ কিন্তু একাধারে সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট পরে আরেকবার ফাইনাল টাচ দেবে, তারপরে কিন্তু রঙের কাজ শুরু করে দেওয়া হবে। প্রতিমাগুলি রয়েছে এই পাশের প্রতিমাতেও কিন্তু দেখতে পাচ্ছি অলমোস্ট যে মায়ের মাটির কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। দেখো মায়ের যে মাটির প্রলেপের কাজ সেটা হয়ে গেছে এবং মায়ের যে অলংকার মানে মাথার মুকুট থেকে কানের দুল থেকে হাতের বালা, গলায় যে হার, সমস্ত কিছুর কিন্তু যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এমনকি যে চালচিত্র সেটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আর যদি একটু ভেতরে চলে যাই তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। দেখো এইখানেও কিন্তু দেখো এই যে প্রতিমাগুলি রয়েছে এখানে কিন্তু গড়ার কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে, অসাধারণ লাগছে। দেখো এই চোখের ওপর আবার এই চোখের পাতাটাতে আরও কিন্তু একদম যে একদম আসল যে মায়ের মুখ সেটা কিন্তু ফুটে উঠছে। এখানেও দেখতে পাচ্ছি সামনেও কিন্তু যে মাটি মানে মাতৃ প্রতিমা গড়ার যে কাজ সেটা কিন্তু চলছে। দেখো অসাধারণ, মানে এই যে প্রতিমাটি রয়েছে তোমাদেরকে একটু দেখাই। দেখো প্রতিমার মুখটা যদি তোমরা একটু দেখো ভালো করে তাহলে দেখতে পারবে। দেখো একদম যে একদম একটা রানীর যে মুখমণ্ডল, একদম রানীমা রূপে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এই প্রতিমাটিতে, অসাধারণ কিন্তু লাগছে। সো আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, প্রশান্ত স্টুডিওতে রঙের কাজ কিন্তু শুরু হবে খুব শীঘ্রই। তোমরা অন্তত আশা করি ভিডিও দেখে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতেই পারবে যে মাটির প্রলেপের কাজ কিন্তু অলমোস্ট 90% কমপ্লিট। তো আর কয়েকদিন পরেই রয়েছে রথযাত্রা এবং রথযাত্রার পরেই কিন্তু শুরু হতে চলেছে মাতৃ প্রতিমায় রঙের কাজ। তো তখন রঙের কাজ শুরু হলেও তখনও আপডেট তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা অ্যান্ড সকলে জয় মা দুর্গা কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।